আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো রসে ভরা সুজির রসগোল্লা বা রসমালাই। রসে টুইটুম্বুর এই মালাই রসমালাইটা খেতে দারুণ মজার, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি হতে যাচ্ছে আমার আজকের রেসিপিটা। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আর কথা নয়, এবার ঈদের ডেজার্ট হতে পারে এই রেসিপিটি। বাচ্চারা খুব পছন্দ করে খাবে, একটির পর একটি খাওয়া যাবে, ঠিক এমনই হবে। চলুন তাহলে ঝটপট দেখে নেই আজকের মজার সুস্বাদু দানাদার রসমালাই। প্রথমে একটা মিক্সিং বুলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এখানে আমি যে 2টা ডিম ব্যবহার করছি অবশ্যই নর্মাল ঠান্ডা হতে হবে, ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না, অবশ্যই 10 মিনিট আগে নামিয়ে রাখবেন। সামান্য 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু মিলিয়ে নিলাম। ভালোভাবে ফেটানো হয়ে গেলে ডিম 2টা এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজির পরিমাপটা আপনারা বেশি কম নিতে পারেন, তো আমি 1 কাপ দিয়েই করবো আজকে। 1 কাপের সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর এই ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। প্রথমে সবটুকু ময়দাই দিয়ে দিলাম, অল্প অল্প করে দিলে ভালো। এখানে যেহেতু ডিমের মিশ্রণ আছে, পানি দেওয়ার দরকার হবে না, অল্প অল্প করে ময়দা দিয়েই ময়ান করে নেওয়া যাবে। এই তো এই জায়গায় আমি একটু ঘি দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ঘি। আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরবর্তীতে তেলও দিতে পারেন। এখন যদি মনে হয় একটু পানি লাগবে, সেক্ষেত্রে সামান্য একটু দুধ দিয়ে নেবেন, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। এটা একটা ময়ান হবে, যেমনটা করে আমরা রুটি পরোটা বানাই ঠিক তেমনই। মথা হয়ে গেলে এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফাঁকে আমি মালাই তৈরি করে নিচ্ছি। মালাই তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। লিকুইড দুধ দিচ্ছি আমি, প্যাকেটের যে দুধগুলো সেগুলো। চাইলে কিন্তু গরুর দুধ বা গুঁড়া দুধ দিয়েও শুধু করতে পারেন। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, মালাইটা ঘন হওয়ার জন্য। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাপটা আমি বলছি এখানে, আপনারা যদি চান বেশি দিতে সেক্ষেত্রে বেশি দিবেন, যারা কম খেতে চান তারা কম দিয়ে নেবেন। চাইলে কিন্তু গুড় দিয়েও এই মালাইটা তৈরি করে নিতে পারবেন। বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিলাম। ওদিক থেকে অল্প হিটে আস্তে আস্তে মালাই তৈরি হতে থাক, আমি এদিক থেকে রসমালাইয়ের শেপগুলো তৈরি করে দিচ্ছি। অনেকটা সফট হয়ে গেছে 10 মিনিট রেস্টে রাখার কারণে, এই তো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। এবার এ থেকে অল্প অল্প পরিমাণে আমি মালাইয়ের শেপগুলো নিয়ে নিব, যাতে করে একই পরিমাপে হয় আর কি, সেইভাবে নিলেই হবে। ছোট বড় আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। আমি আজকে রসগোল্লার মতো বড় বড় তৈরি করব। এটা রসগোল্লার মতোই মজা, সেই জন্য একটু বড় বড়ই করব। হাতে নিয়ে এভাবে করে গোলাকার করে একটু চ্যাপটা করে নিব। ভাজার সময় কিন্তু এমনিতেই অনেকটা ফুলে উঠবে। এখানে অনেকগুলো শেপ তৈরি হয়েছে। লো হিটে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, এবার আমি ভেজে নিব এই শেপগুলো। বেশি সময় লাগবে না ভাজতে, মাত্র 3 মিনিটের মতো সময় লাগবে। অনেকটা ফুলে উঠবে, এখানে যেহেতু ডিম আছে সেজন্য অনেকটা ফুলবে। উপর থেকে তেল এভাবে দিয়ে দিলে উপরের অংশটা সুন্দর ফুলবে। লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা ফুলকো হয়েছে। এভাবেও কিন্তু ভেজে আমরা খেতে পারি। সুন্দর একটা কালার চলে আসছে। আরও একটু কালার করতে চাইলে আপনারা করে নিতে পারেন। আমি আরও একটু কালার করে নেব, হালকা হালকা সোনালি কালারের হলে এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তো মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মালাইটা চাইলে কিন্তু আপনারা আরও ঘন করতে পারেন। এখানে যেহেতু রসমালাইয়ের শেপগুলো একটু বেশি পরিমাণে আছে, সেজন্য আমি দুধের পরিমাণটা একটু পাতলাই রাখলাম, অত ঘন করলাম না। অল্প পরিমাণে করতে গেলে আপনারা ঘন রাখবেন, আর যদি ঘন খেতে চান সেক্ষেত্রে ঘন রাখবেন। ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এর মধ্যে টুইটুম্বুর হয়ে গেছে কিন্তু ফুলে। যত বেশি সময় রাখবেন ততটাই কিন্তু দুধ ভেতরে ঢুকে পড়বে। এবার সার্ভ করে নিচ্ছি। এবার ঈদে আপনারা ডেজার্টে এই আইটেমটা রাখতে পারেন, খুবই সুস্বাদু বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম, আর আমিও তৈরি করলাম। দুধের মালাইয়ে ভরপুর এই রসমালাই, ভেতরে একদমই মালাই ভরপুর, কিন্তু এত বেশি তুলতুলে নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি। এই যে, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আর দানাদার এই রসমালাই বা রসগোল্লাটা আপনারা তৈরি করবেন, মালাই রসগোল্লা বা রসমালাই। আজকের মতো তাহলে আমি বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।